আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব বেশি ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। এই কারণে চা খাওয়ার পরপরই শাওয়ার নিতে চলে যাই। এই তো শাওয়ার নিয়ে চলে আসলাম। এর পরবর্তীতে বেসিক কিছু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এরপর লাঞ্চ করতে চলে যাই। আজকে লাঞ্চে ছিল হাঁসের মাংস, যেটা দেখতে খুব বেশি সুন্দর হয়েছে এবং খেতেও খুব বেশি মজা ছিল। লাঞ্চ করে নেওয়ার পরে বিকেলের দিকে এই মিনি সাইজের সিঙ্গারাগুলো খেয়ে নিয়েছিলাম এবং ছিল স্যান্ডউইচ। এরপরে আমি আমার আরেকটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। এই ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। হঠাৎ করে আমার আর আমার বড় বোনের থাই স্যুপ খাওয়ার ইচ্ছা হয়, আর থাই স্যুপকে অন্থন ছাড়া জমে। এ কারণে ও ফার্স্টেই অন্থনের জন্য ডো তৈরি করে নিচ্ছিল। এখানে আটা এবং লবণ দিয়ে সাধারণ একটি ডো তৈরি করে নিচ্ছিল। এখানে ডোটা রেডি হয়ে যাওয়ার পরে উপরে তেল দিয়ে এই ডোটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। এরপর ও স্যুপ বানাতে চলে যায়। এখানে স্যুপ এবং অন্থনের জন্য মাংসগুলো কেটে নিচ্ছিল, আর এই মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল, তাই পরে সেভাবে কোনো এক্সট্রা মশলা অ্যাড করা হয়নি। এরপর ও অন্থনের জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গাজর কুচি করে নিচ্ছিল। এখানে অন্থনের জন্য পুরগুলো একদম রেডি। এ পর্যায়ে রুটি বেলে নিয়ে সেগুলো দিয়ে অন্থন রেডি করে নিচ্ছিল। আপনারা এই ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে অন্থনের ভাঁজগুলো কীভাবে দিতে হয়। একইভাবে সবগুলো অন্থন তৈরি করে নিতে হবে। অন্থনগুলো তৈরি করা হলে ও স্যুপ রান্না করতে চলে যায়। সাধারণত ও রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপগুলো রান্না করে, কিন্তু আজকে ঘরে তেমন কিছু না থাকায় ও স্যুপ পাউডার দিয়ে এই স্যুপটা রেডি করে নিচ্ছিল। এখানে সয়া সস, টমেটো সস, চিকেন, এরপর স্যুপ পাউডার, লেবুর রস, চিনি, লবণ স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। লেমন গ্রাস ছাড়া থাই স্যুপের অথেন্টিক ফ্লেভার পাওয়া যায় না। আজ যেহেতু লেমন গ্রাস ছিল না, তাই এর পরিবর্তে লেবু পাতা ইউজ করেছে। এরপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখানে পানি এড করে নিচ্ছিল। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা হয়েছিল। এই মিক্সিংটা যত ভালো হবে স্যুপটা খেতে তত বেশি মজা হবে। আজকের থাই স্যুপটা ছিল একদম ফাঁকিবাজি স্যুপ, যার মধ্যে চিংড়ি মাছ, মাশরুম কিছুই দেওয়া ছিল না। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে অথেন্টিক থাই স্যুপের রেসিপিটা শেয়ার করব। এরপরে থাই স্যুপটা রেডি হয়ে গেলে থাই স্যুপের সাথে খাওয়ার জন্য অন্থনগুলো ভেজে নেওয়া হচ্ছিল। এই পর্যায়ে অন্থনগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এই তো আমার খাবারগুলো রেডি। আমি খাবারগুলো এনজয় করি, আর আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ।